ঈদ জামাতকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা, হামলা কিংবা গুজব ছড়ানোর অপচেষ্টা প্রতিহত করতে র্যাব ৭ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সার্বিক নিরাপত্তা কার্যক্রম জোরদার করেছে। রোববার দুপুরে চট্টগ্রামের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জমিয়াতুল ফালা পরিদর্শন শেষে এসব কথা বলেন র্যাব ৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান। র্যাব জানায়, নগরসহ বিভিন্ন জনবহুল এলাকায় র্যাবের নিয়মিত টহল এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। ঘরমুখো মানুষ যেন নিরাপদে ও নির্বিঘ্নে প্রিয়জনদের সাথে ঈদ উদযাপনের লক্ষ্যে তাদের বাড়িতে যেতে পারে, সেজন্য র্যাব ৭ চট্টগ্রামের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঈদের পরে মানুষ যখন ঘরে ফিরবে সেই সময় একটা বড় ধরনের জ্যাম থাকবে এবং এই বাস টার্মিনাল, রেল টার্মিনাল, এই এলাকাগুলোতে আমরা ইনশাআল্লাহ নজরদারি জারি রাখবো। শেষ করব দিনের বাংলা, তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বাংলাদেশে বিনিয়োগ প্রস্তাবে সর্বাত্মক সহায়তা দেবেন চীনের প্রেসিডেন্ট, জানালেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত। পানির চাহিদা পূরণেও পাশে থাকবে চীন। জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান ঈদ জামাতের সব প্রস্তুতি সম্পন্ন। ঈদের ছুটিতে নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে সজাগ। ঈদ যাত্রায় আজও ঢাকা ছাড়ছে হাজারো মানুষ। শিডিউল বিপর্যয় ছাড়াই গন্তব্যে ছেড়ে গেছে সবগুলো ট্রেন, তবে সড়ক পথে নেই যাত্রীর চাপ। এবং দেশের সবচেয়ে বড় ঈদ জামাত হবে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে। শেষ হয়েছে সব ধরনের প্রস্তুতি। এই ছিল দিনের বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ রাত ৯টা ৩০ মিনিটে রাতের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।